ছাদ বাগানে আপনার ছাদেও ঝুলবে এইরকম থোকায় থোকায় ছবেদা। তো কী পরিচর্যা করলে আপনারাও পাবেন এইরকম গাছ ভর্তি ছবেদা, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আর ঘরোয়া খাবার। তো বন্ধুরা, আপনার বাগানেও রাখুন এইরকম একটা ছবেদা গাছ, আর আপনিও কিন্তু ছবেদা পেয়ে যাবেন সারা বছরই। যে ছবেদা গাছ কিন্তু ছাদ বাগানে কিন্তু রাখা অবশ্যই একটি দরকার। আর এখন আশা করছি প্রত্যেক ছাদ বাগানীদের বন্ধুদের বাগানেই কিন্তু এইরকম একটা না একটা ছবেদা গাছ আছে। তো এখানে দেখুন একটা ছবেদা গাছ, তো এটা আমি ফুল অবস্থায় রিপোর্ট করেছিলাম। আপনারা কিন্তু করবেন না, যেহেতু সময় ছিল না আর গাছে পানিই থাকছিল না। তো পাখিদের যে কাজ গাছে বসে বসে ছবেদা খাওয়া আর পায়খানা করা। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পুরো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও শেয়ার করবেন। তো আরেকটা গাছে চলে আসলাম, কিছু ছবেদা আছে আর প্রায় ছবেদা পাড়া হয় কিন্তু দেখানো হয় না। তো এই গাছটি তো আমি এখানে রাখবো না ছাদে, তো আমি এই যে ছবেদা গাছটি আছে এই ছবেদা গাছটি মাটিতে বসিয়ে দেব। আরও দুটো আছে, তো দুজনকে গিফট করব, নেবে বলেছে। তো সেগুলো আমার নিজেরই আত্মীয় স্বজন। তো বন্ধুরা দেখুন প্রচুর ছবেদা, আর এটা একটা ছোট্ট ফলের ক্যারেটই আছে। তা গাছটা প্রচুর মোটাও হয়ে গেছে গোড়াটা। তো এই যে দেখুন এই ছবেদাটি এত বড়, তো একটা ক্রিকেট বল, মানে এক একটা ছবেদার তো নামই আছে, এর আগেও বলেছি। এটা হচ্ছে ক্রিকেট বল। তো এই ছবেদার সাইজটা অনেক বড় হয়। তো আমি যে পরিচর্যা করি সবসময়ই জৈব পদ্ধতিতেই করি। তো আপনারাও এইভাবে ছাদ বাগানে করুন। তবে যে সব ছাদ বাগানে ছবেদা গাছের পরিচর্যা একটু অবশ্যই খেয়াল করে করতে হবে। যখনই ফুল আসবে গাছে কিন্তু পানি কম ছবেদা গাছ পছন্দ করে না, তাই পানিটা নিয়মিত দিয়ে যেতে হবে, প্রতিদিন একবার। তবে গাছটাকে ভর্তি করে অবশ্যই পানিটা দেবেন। এইভাবে পানি দিলে গাছে কিন্তু ফুল ঝরবে না। আর অনেক সময় যেটি হয়, গাছের ফুল ঝরে যায়, বোরনের ঘাটতি থাকে, ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে, পটাশিয়ামের ঘাটতিতেও ফুল ঝরে যায়। তো এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো ঘরোয়া গাছে কিছু খাবার দিলে তার পাশাপাশি একটু আমরা যদি ব্রোন, ম্যাগনেসিয়াম সালফেট, পিজিআর স্প্রে করি তাহলে কিন্তু গাছে ফুলও আসবে আর ফলও ঝরবে না। তো এইভাবে আমি নিয়মিত পরিচর্যা করি আর আপনাদেরকে কিন্তু দেখিয়ে থাকি। তো অবশ্যই আপনারা কিন্তু 1 লিটার পানিতে 1 চামচ ব্রোন নিয়ে বিকালে বা সকালে স্প্রে করে দেবেন। যখন ছবেদা গাছে ছোট বড় ফুল আসবে, ফুল আসার আগে থেকেই অবশ্যই শুরু করবেন। আর এটা যখন গুটিতে সেট হয়ে যাবে তখন আপনারা মাসে একবার করবেন। আর যখন ফুল আসবে 15 দিন পর পর কিন্তু নিয়মিত করতে হবে। এর পাশাপাশি আপনারা কিন্তু আমি যে কাজটি করি মিরাকুলান, পিজিআর আর ব্রোন একসঙ্গে মিশিয়ে স্প্রে করি, এটাও আপনারা করতে পারেন। তো অবশ্যই আপনারা এইভাবে পরিচর্যা করুন, করলে কিন্তু আপনার ছাদ বাগানেও এইরকম সুন্দর ছবেদা পাবেন। তো আমার গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত আমি উপরের অংশটা দেখালাম না, কারণ হচ্ছে সামনে যে বাড়িটা আছে সবাই বাইরে বসে আছে, তাদের তো ক্যামেরায় নিয়ে আসা ঠিক না। তো যার কারণে আর কাজ করতে করতে দুটো ছবেদাও দেখুন ভেঙে পড়ে গেছে। তো কী করা যাবে, এই গাছে যে কত ছবেদা আছে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে বলতে পারবো না, তবে হারভেস্ট করার সময় চেষ্টা করব প্রত্যেকটি দেখানোর। তো এইভাবে আপনারাও অবশ্যই পরিচর্যা করুন, তাহলে কিন্তু প্রচুর ছবেদায় আপনারাও গাছ ভর্তি পেয়ে যাবেন। তো আমি নিয়মিত এইভাবেই পরিচর্যা করি আর আপনাদেরকেও দেখিয়ে থাকি। তো এইভাবে অবশ্যই আপনারা কিন্তু পরিচর্যাটি করবেন। আর বন্ধুরা, প্রতি 2 মাস অন্তর অন্তর গাছের গোড়ায় অবশ্যই খাবার দেবেন। খাবারটা কতটা পরিমাণ কিভাবে দেবেন সেটাও আমি আজকে দেখিয়ে দেব। তো যখন ছবেদার ফলের সাইজ বড় করার জন্য আমাদের কিন্তু খাবার 2 মাস অন্তর অন্তর দিতে হবে, একটা ভারী খাবার। এর পাশাপাশি আমরা হালকা খাবার দিয়ে যাব, সেটা হচ্ছে তরল লিকুইড। তরল লিকুইড সরিষার খোল আছে,
আর সবজির খোসা পচানো লিকুইড, আর কলার খোসা ভিজানো লিকুইড, পেঁয়াজের খোসা ভিজানো লিকুইড, এগুলো অবশ্যই বন্ধুরা প্রতি সপ্তাহে 4টে অল্টারনেট করে দিয়ে যাবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো এখানে চলে আসলাম। এরপরে দেখুন আমি গোড়ায় খুসে নেব, বেশ অনেকটাই খুসে নেব। খুসে মাটি কিন্তু তুলে দেব, এই মাটি আর টবে রাখবো না। আর ছবেদা গাছের এই সময় কিন্তু পাতা ঝরে, তো প্রচুর পাতাও ঝরে যাচ্ছে, আর পাতা ঝরে সেইগুলো আবার গাছের গোড়ায়ই পড়ছে। এটাও কিন্তু একটা জৈব খাবার, তো অবশ্যই আপনার এটা মালচিং হিসাবে খাবার দেওয়ার পরে দিয়ে দেবেন, তাহলে আপনার সবসময় পানিটাও দিতে হবে না। তো দেখুন ভিডিওটি যেহেতু বড় হয়ে যাবে বলে আমি মাটি তুলে নিয়েছি কতটা, দেখুন তো অনেকটাই আমি কিন্তু মাটি তুলে নিয়েছি। এরপরে আমি খাবার দেব গাছে। তো এই যে পাতাগুলো পড়েছে, আমি এখানে নিয়েছি কলার খোসা, তো 2 মুঠো কিন্তু কলার খোসা নিয়েছি। তারপরে আমি যেটা দেব নিমখোল, তো নিমখোল নিয়েছি আমি এখানে 1 মুঠো। আর একটা জিনিস দেব, যেটা হচ্ছে আমি কেঁচো সার দিচ্ছি। আপনারা পুরনো 1 বছরের গোবর সার দেবেন, এটাও গোবর সার, কিন্তু আমার কাছে যেহেতু এই সময় নেই, তার কারণে আমি কেঁচো সার নিয়ে এসে গাছে এখন ব্যবহার করছি। আর আপনারা লিপ কম্পোস্টও দিতে পারেন, কিচেন কম্পোস্টও দিতে পারেন। তো এখানে আমি একটু ফাঙ্গিসাইড দিয়েছি। তো এর সঙ্গে আরও 2টো খাবার আমি কিন্তু এখন দেব, সেটা হচ্ছে দেখুন ডিমের খোসা আর সবজির খোসা শুকনো করে রেখে দিয়েছিলাম কিছুটা। তো এই সবজির খোসা শুকনো করে ডিকম্পোস্ট করে অবশ্যই দিতে পারেন। তো এরকম 100 লিটার হাফ ড্রামে আপনারা কিন্তু 2 কিলো দিয়ে দেবেন যে কোনো গোবর সার, মানে জৈব সার। আর তার সঙ্গে আপনারা যদি দেন ভার্মি কম্পোস্ট দিতে পারেন, এছাড়া সবজির খোসা পচিয়ে অবশ্যই খাবারটি দিতে পারেন। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। আর তারপরে দেখুন এই যে সবজির খোসা আবার আমার ডিকম্পোস্ট করাই থাকে, আমি মাটি দিয়েই ডিকম্পোস্ট করি বেশিরভাগ, যেহেতু আমার ছাদ বাগানে অনেক মাটি আছে। তো এখানে আমি এই যে সব খাবারগুলো দেখুন দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে চারিদিক দিয়ে কিন্তু দিয়ে দেব। তো আমি তাহলে দেখতেই পাচ্ছেন যে আমি কতটা মাটি কিন্তু তুলে নিয়েছি। এইভাবে অবশ্যই আপনারা কিন্তু ছাদ বাগানে মাটি এই সরি আপনার টবের মাটি কিন্তু তুলে নিয়ে খাবারটা দেবেন। তো এরপর আমি এখানে প্রায় 2 কিলোর মতো দিয়ে দিচ্ছি এই যে কিচেন কম্পোস্ট। পুরো মাটিতে পরিণত হয়ে গেছে। যখন আমরা এরকম কিচেন কম্পোস্ট 1.5 থেকে 2 মাস রাখবো, তখনই এইভাবে কিন্তু এরকম বন্ধুরা মাটিতে পরিণত আপনারা হয়ে ঘরোয়া যাবে। খাবার তো 2 এই মাস পর কম্পোস্ট পর দিয়ে সারটিও আমি দিয়ে দিলাম। যান, তো দেখবেন দিয়ে আপনার এবারে গাছেও দিতে হবে প্রচুর ভরপুর ছবেদা পানি। হবে। আর খুব কম খরচেও আপনি কিন্তু ছাদ বাগানে ফলের গাছ, যে কোনো ফলের গাছ লাগাতে পারবেন। তো এইভাবে আপনারাও ছাদটাকে ফেলে রাখবেন না, ফেলে না রেখে কিছু ফলের, সবজির ও ফুলের গাছ লাগান, তাহলে আপনার পরিবারের চাহিদাটাও কিন্তু পূরণ হয়ে যাবে। তো বন্ধুরা, যদি কিছু টিপস আপনাদের জানার থাকে, মানে কোনো সমস্যা নিয়ে, তো অবশ্যই বলবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর এই গাছে তেমন কোনো পোকামাকড় লাগে না, তবে একটা পোকা যেটা তুলো পোকার আক্রমণ হয়। তো আমার যেহেতু সবজি বাগান আছে, যার কারণে আমি কিন্তু আমার সবজি বাগানের যে মানে এগুলো করি ঘরোয়াভাবে, সেটাই আমি কিন্তু স্প্রে করে দিয়ে থাকি। তো সেখানে আমি পেঁয়াজের পেঁয়াজের পেঁয়াজ, রসুন, নিমপাতা আর কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো, এই কটা উপাদান নিই, তার সঙ্গে কিছু নিমপাতা পরিমাণ মতো নিয়ে আমি কিন্তু গাছে স্প্রে করে দিই পড়ন্ত বিকালে। ফুলের গাছে বা ফলের গাছে, সবজি গাছে আপনারা বিকালে স্প্রে করবেন, দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আপনারাও এইভাবেই নিয়মিত পরিচর্যাটি করুন। আর আমি কিছুটা সবেদাও কিন্তু হারভেস্ট করেছি, দেখিয়েছি। তো এরকম সবেদার সাইজ কিন্তু আমাদের এখানে 15-20 টাকা করে পিস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।